পাপের শাস্তি মোহন পাচ্ছে? বলো বলো আমাকে। ওরে লোকনাথ, আমার যে রাগের বাতায় আমার বুদ্ধি ভ্রষ্ট হয়েছিল, তোকে যে আমি মারতে চেয়েছিলাম। আমি যে তোর খাবারে বিষ মিশিয়েছিলাম। তুমি তুমি আমার লোকনাথকে বিষ খাইয়ে মারতে চেয়েছিলে? তোমাকে বিশ্বাস করার এই ফল? দেখো নিশিকান্ত, বুড়ো শিবের বিয়ের সাজ ঠিক যেমনটি চেয়েছিলে তেমনটি নিয়ে এসেছি। আশা করি তোমাদের অপছন্দ হবে না। ছি ছি, এ আপনি কি বলছেন আচার্যদেব? আপনি নিজে হাতে করে নিয়ে এসেছেন, আমাদের পছন্দ অপছন্দের কোনো প্রশ্নই ওঠে না। বেশ, তাহলে আর একটা কথা বলি। তোমার কাছে একটা আরজি নিয়ে এসেছিলাম। আপনার আর্জি আমার শিরোধার্য, আপনি শুধু আজ্ঞা করুন। আমি ভাবছিলাম তোমার সংস্কার করা মন্দিরে এবারে নীল ষষ্ঠীর দিন যে পুজো হবে, সেখানে লোকনাথ আর বেনি যদি আমার সাথে থাকে। আশা করি এই বিষয়ে তোমার কোনো আপত্তি নেই। লোকনাথ, বেনি? হ্যাঁ, আমি ওদের কথাই ভাবছিলাম। তোমার মনে ওদেরকে নিয়ে কোনো সন্দেহ আছে? না 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 আচার্যদেব, প্রশ্নটা সন্দেহ বা আপত্তি নয়। আচার্যদেব, সেদিন মন্দিরে 4 প্রহর ধরে শিবের স্তোত্র পাঠ করা হবে। প্রতি প্রহরে মায়েরা আসবে শিবের মাথায় জল ঢালতে। এতক্ষণ ধরে এত ধকল ওই 2 জন শিশু কি নিতে পারবে আচার্যদেব? কেন পারবে না? হ্যাঁ, হয়তো ওদের একটু কষ্ট হবে, কিন্তু নিশিকান্ত, এইভাবেই তো দুজনকে দীক্ষিত করে তুলতে হবে। কিছু যদি মনে না করেন তাহলে একটা কথা বলি আচার্যি মশাই। না মানে, পুজোর নিয়ম কানুন ওদের শেখাতে চাইছেন, সে তো অতি উত্তম কথা, কিন্তু এই সময় ওদের নিয়ে পরীক্ষা করাটা একটু বেশি ঝুঁকির কাজ হয়ে যাচ্ছে না? না মানে, পুজোর সময় যদি কোনো বাধা বিঘ্ন ঘটে তাহলে গাজনের উৎসবটা কিন্তু মাটি হয়ে যেতে পারে, তাই আর কি। ঝুঁকি নেওয়ার সিদ্ধান্তটা আমি নিয়েছি নায়েব মশাই, আর তার দায়ভারও আমার। ওসব নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমি ওদেরকে সেভাবেই তৈরি করে নেব যাতে পুজোয় কোনো বাধা না পড়ে। আমি তোমার সিদ্ধান্ত জানতেই বেশি আগ্রহী নিশিকান্ত। আচার্যদেব, লোকনাথ আমার বড় প্রিয়, এ বাড়ির সকলেরও খুব আদরে। তাই লোকনাথ কোনো কাজ করবে, তাতে কোনো বাধা সৃষ্টি করব, এ আমি ভাবতেই পারি না আচার্যদেব। তবে আমার একটা কথা আছে, লোকনাথ এবং বেনি দুজনেই নিষ্ঠাবান ব্রাহ্মণ ঘরের সন্তান। তাই ওদের দুজনের পিতার মতামতটা আমার থেকেও বেশি জরুরি। ওনাদের যদি কোনো আপত্তি না থাকে, আমার এই কাজে কোনো রকম আপত্তি নেই আচার্যদেব। আমি ওদের সঙ্গে কথা বলে নেব, তুমি নিশ্চিন্তে থাকো। এবারের পুজো লোকনাথ আর বেনি করবে। মা, ও মা, মা, ও মা। কি বেনির সাথে খেলতে যায় না? না। গোপাল, বেনি, বিশু সবাই আমার জন্য অপেক্ষা করছে। করুক। আচ্ছা, তোর কি খেলা ছাড়া কোনো কথা নেই? হ্যাঁ, দেখছিস দাদারা কিরকম পড়াশোনা করছে। যা পড়তে যা, যা। বামুন দিদি, ঘর ওই তো। ওমা, সুধা তুই? হ্যাঁ গো দিদি, এলুম ঠাকুর মশাইকে তলব করতে। কেন, কি হয়েছে রে? আচার্য ঠাকুর একবার বলেছেন আমাদের মন্দিরে যেতে। আচার্যদেব? কেন রে, কোনো দরকার টরকার বললো নাকি? জানি না গো,
হঠাৎ করে বলল এবারে নীল ষষ্ঠীর পুজো লোকনাথ আর বেনি করবে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनाथ सम्भवामि युगे युगे। আমাকে বললো যা সুধা একবার ওদেরকে ডেকে নিয়ে আয়, কথা বলি। কি মজা কি মজা, আমি এবারে পুজো করব। যাই বেনিকে খবরটা দিয়ে আসি। লোকনাথ, লোকনাথ শোন। উফ, আর পারি নে বাপু, এই ছেলেটা না একটা সুযোগ পেলেই হয় অমনি পালালো। কখন যে কার কি খেয়াল হয় কে জানে বাবা। সে তোকে বোঝাই কি করে বল দেখি। ঠাকুর দেবতারা আমার ছেলেকে এমন ভাবে টানে তাতে যে মায়ের আঁচলে টান পড়ে। ও মা, ওরা পুজো করবে, এ তো ভালো কথা গো। যজমানের ছেলে যজমানি করবে না তো আর কি করবে বলো দেখি। তা তুমি এত দুশ্চিন্তা করো কেন? আর যাই করো, ছেলেটাকে আমার কাছ থেকে কেড়ে নিও না। আমি এবার আসি, ওদিকে মেলা কাজ পড়ে আছে। তুমি একবার ঠাকুর মশাইকে বলো কিন্তু যেতে, কেমন? আসি। জয় নন্দগোপালে জয় 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 জয়, জয় গোপাল জয় গোপাল জয় গোপাল। গোপাল তুমি সবাইকে ভালো রেখো ঠাকুর, জয় গোপাল। বলি ও বৌমারা, শুধু নিজেদের শাড়িগুলোই দেখছো? বলি পুজোয় আমার পার্বতীর শাড়ি কি দেখে রেখেছো? ওটা যে আগে দেখতে হবে মা। আপনি চিন্তা করবেন না পিসিমা। এই দেখুন, এইটা আমি সবার আগে বেছে রেখেছি পার্বতীর জন্য। বাহ, খুব সুন্দর হয়েছে মা। সত্যি বৌমা, তোমার পছন্দ আছে। এই জন্যই তো আমি বলি আমাদের বাড়ির সব থেকে ভালো গিন্নি। এই যে তুমি হাঁ করে কি শুনছো? কখন থেকে বলছি না ভালো ভালো কি এনেছো দেখাও। বাহ, তোমরা তো দেখছি সবাই মিলে একসাথেই শাড়ি বাঁচতে বসেছো। তো ওই শাড়িওয়ালা, ওই জেলেদের জন্য বাগদিদের জন্য এবার তাঁতের শাড়ি এনেছো তো? আগে সে আর বলতে হবে জমিদার মশাই? এই দেখুন না, দেখুন আমি পুরো গাঁট ধরে নিয়ে এসেছি। আপনি যাকে যা দেবার বিলিয়ে দিতে পারেন। এই শাড়ি পরে সকলেই খুব সুনাম করবে। তোমার সবটাতেই বাড়াবাড়ি দাদা। গায়ের ওই অজাত কুজাতদের জন্য এত খরচ করার কি আছে তাও তো বুঝি না। বড্ড বেশি কথা বলছো তুমি। সব ব্যাপারে তোমার মাথা লাগানোই ভালো। আমার যেটা কর্তব্য সেটা আমাকে করতে দাও। যতই কর্তব্য করো আর যতই তুমি ওদের মাথায় তুলে নাচো, গায়ের বামুনরা কিন্তু বলে দিয়েছে এবারের পুজোয় ওদের মন্দিরে ঢুকতে দেওয়া হবে না। কি? সে কি? এ বাবা, তাহলে তো এই নিয়ে গায়ে চূড়ান্ত অশান্তি হবে। সে আমি কি জানি, তোমাদের জামাই তো বলল উনি নাকি শুনেছেন বামুনরা ঠিক করেছে যে নিচু জাতেদের মন্দিরে ঢুকতে দেওয়া হবে না। হতেই পারে না। আমার জমিদারিতে সবাই সমান। যেভাবে ভগবানের কাছে ভক্তের কোনো জাত হয় না, তেমনি আমার জমিদারিতে আমি আমার প্রজাদের কোনো রকম বিভেদ দেখি না। তুমি মানো না, ব্রাহ্মণরা কিন্তু মানে। আর ব্রাহ্মণরা যদি বারণ করে তুমি আটকাবে কিভাবে শুনি? আমি আটকাবই মাধবী। তোমরা তো সবাই ভুলে গিয়েছো, আমি কিন্তু লোকনাথের বলা কথাগুলো এখনো ভুলিনি। ঈশ্বরের কাছে সবাই সমান, সে বামন হোক বা বাগদি। ঈশ্বরের কাছে প্রবেশ সবার অবাধ। ঠিক বলেছিস নিশি। তুই এবার শক্ত হাতে হালটা ধরতো বাবা। ওই টিকিধারী ব্রাহ্মণদের কথা শুনতে হবে না। ওদের মনে কালি আছে, ওরা সেই নিয়ে থাক, কিন্তু আমাদের মন্দিরে এইসব চলবে না। পিসিমা, আমার এই মন্দিরের প্রধান পুরোহিত আচার্যদের, তার কথা আমার কাছে আদেশের সমান। গায়ের টিকিদারি বামুনরা কে কি ভাবলো কি না ভাবলো
আমার তাতে কিচ্ছু যায় আসে না বেশি। আর হ্যাঁ, আরেকটা কথা তোমরা সবাই শুনে রাখো, নীল ষষ্ঠীর দিন শিব পুজো করবে লোকনাথ। আচার্যদেব তাই চাইছেন। সে কি কথা? ওইটুকু ছেলে পারবে পুজো দিতে? আচার্যদেব যখন এই ব্যাপারটা নিয়ে ভাবছেন, তখন আমাদের এ নিয়ে ভাবনা চিন্তা না করাই ভালো। ছোট একদিক দিয়ে তো ভালোই হলো পিসিমা, বলুন। লোকনাথ ওইটুকু বাচ্চা মানুষ, ও যদি পুজোর জন্য উপবাস রাখতে পারে, তাহলে তো আমিও নিরঙ্গ উপবাস রাখতেই পারি। শুধু তো উপোস নয়, এবছর যে আমি মানতও রাখবো। জয় শিব শম্ভু। যে এক ডাকেই সাড়া দেয়, তার ডাক কি ঈশ্বর উপেক্ষা করতে পারেন? আয় লোকনাথ, আয় আয়। কিন্তু সুধা দিদি যে বললো তুমি আমাকে দিয়ে শিব পুজো করাবে। করবি তো, কিন্তু তার আগে তোর বাবা মায়ের অনুমতি নিতে হবে। কিরে লোকনাথ, কি হলো? মুখটা শুকিয়ে গেল কেন? মা বকেছে বুঝি? তুমি কি করে জানলে? ওরে, একদিন তো আমারও মা ছিল, মা আমাকেও বকতো। আজ তিনি নেই, কিন্তু একসময় তিনিও আমাকে খুব বকাঝকা করেছেন। হ্যাঁ রে, তোমার ধ্যান করা আমি বার করছি। মা লাগছে। দেখছো সন্ন্যাসী যে ধ্যান করছিলাম, আর তুমি আমাকে মারছো। আমার শাড়ি ছিঁড়ে তোমার ধ্যান হচ্ছে? জানিস একটা শাড়ি কিনতে কত পয়সা লাগে? পরনের শাড়িটা ছিঁড়ে গেছিল বলে তোর বাবা আমাকে কালকে হাট থেকে এই শাড়িটা কিনে এনে দিল, আর আজ তুই এটাকে ছিঁড়ে বসে পড়ে ধ্যান করছিস। আচ্ছা, কি করলে মারা বকে না? খুব খুশি হয়? তেমন কোনো উপায় থাকলে বলে দাও না আমায়। খুশি হওয়া বড় জটিল জিনিস রে লোকনাথ। কেউ সূর্য ওঠা দেখলে খুশি হয়, কেউ সমুদ্র দেখলে, কেউ পাহাড় দেখলে, কেউ আবার গাছপালা পশু পাখি দেখলে। এই যে ধর না, তুই ছুটতে ভালোবাসিস, আর তোর মায়ের মন খুঁটিতে বাঁধা পড়ে থাকতে চায়। তাই তো তার মনে এত দ্বন্দ্ব। ওই খুঁটির দড়ি তোকে খুলতে হবে লোকনাথ। মানে? তোমার কথার মানে তো বুঝতে পারছি না। বুঝবি বুঝবি, ঠিক সময়ের অপেক্ষা কর, তখন বুঝবি। আমি মায়ের কথা না শুনলে মা যে খুব রাগ করে। ও রাগটা ওপর ওপর। মা হলো আকাশের মতো, কখনো রোদের মতো রেগে যায়, কখনো বৃষ্টির মতো ভালোবাসা হয়ে মাথার ওপর থাকে। আকাশ যেমন সবসময় তোর মাথার ওপর থাকে, ঠিক তেমনি মায়ের ভালোবাসাও তোকে সারাক্ষণ ঘিরে রাখে। হ্যাঁ রে লোকনাথ, তোর মা না হয় রাগ করেছে, কিন্তু তোর বাবা আর বলরাম তারা এলো না কেন বলতো? আচার্যদেব, আপনি আমাদের ডেকেছেন? হ্যাঁ, বসো। খরচ নিয়ে চিন্তা করবে না নাই মশাই, ওটা আমার ভার। আপনি শুধু বলুন কত টান পড়েছে, জোগাড়ের দায়িত্ব আমার। আগে সব দিক তো কুলিয়ে দিয়েছি, কিন্তু ওই খাজনার টাকাটাই যে বাকি পড়ে আছে। তার জন্য তো হাতে 3 মাস সময় আছে, এত চিন্তা কিসের? 3 মাস অব্দি সময় পেলে তো জোগাড়ের কথা আসবে। ও চিঠি তো এখনো যায়নি নবাবের কাছে, সে তো আমার কচুরি রয়ে গেছে। ও একটা কথা মনে রাখবেন, কাল কিন্তু সকালে পালকির বন্দোবস্ত যেন থাকে। বাড়ির মেয়েরা পুজো দিতে যাবে। আগে কথা মশাই বলছিলাম কি,
লোকনাথই কি তাহলে কাল পুজোয় বসবে? এমনটাই কথা ছিল না মশাই। আর আচার্যদেব সেই কথাটাই বলে গিয়েছিলেন সেদিন। আমি একটা জিনিস বুঝতে পারছি না কর্তামশাই, যে গায়ে এত বামুন থাকতে লোকনাথকেই কেন আচার্যদেব হঠাৎ ঠিক করলেন? নায়েব মশাই, আমাদের মন্দিরের পুজোর দায়িত্ব চিরকাল আচার্যদেবের ওপরেই রয়েছে, ভবিষ্যতে সেটাই থাকবে। আর কাকে দিয়ে তিনি পুজো করাবেন সেটা একান্তই ওনার ব্যক্তিগত ব্যাপার, সে নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো অবকাশ নেই। আগে মার্জনা করবেন কর্তামশাই। আমি বলছিলাম যে আসলে গায়ে হাটে বাজারে সবাই এই নিয়ে আলোচনা করছে, তো তাই আর কি। যারা করে নায়েব মশাই, নিশ্চয় গায়ের ওই অকর্মণ্য বামুনের দল। তাদের একটা কথা বলে দেবেন, আমাদের পরিবারের পুজো আচ্ছার ব্যাপারে আচার্যদেবের কথাই শেষ কথা, তার ইচ্ছাই কিন্তু শেষ ইচ্ছা। আর এটা ওদের বুঝিয়ে দেবেন, এই জমিদারিটা কিন্তু আমার, ওনাদের নয় যে ওনাদের পরামর্শ মেনে আমাকে চলতে হবে। আর এই ব্যাপারে আপনার যদি কোনো আপত্তি থেকে থাকে তাহলে এই কাজ থেকে আপনি অব্যাহতি নিতে পারেন। কি বলছেন? আমি মোটেও সে কথা বলতে চাইনি। নায়েব মশাই। ও আপনি? বলছিলাম কোন চাকরিটা খোয়ালেন, নায়েবগিরি নাকি? আমি নায়েব হয়েই থাকবো, কিন্তু জমিদারির বোধহয় একটা বড় পালাবদল ঘটবে নাকি? হ্যাঁ। তো বলছিলাম কবে হচ্ছে সে পালাবদল? খুব শিগগিরই, খুব শিগগিরই। খুব শিগগিরই? হ্যাঁ, হয়তোবা এই গাজনের দিনেই। আর আপনার কথা যদি সত্যি না হয়? মিথ্যে হওয়ার কি কোনো উপায় আছে নাকি? কারণ সত্যি হলে তো সে আজ আপনার গায়েও লাগবে, তখন দেখবেন এই নায়েব মিথ্যে বলছে কিনা। তোমরা দুজনেই যজমান, তোমরা নিশ্চয়ই চাও তোমাদের ছেলেরাও পুজোর কাজে তৈরি হোক, পুজোর কাজ শিখুক। এ কথা বলার আর অপেক্ষা রাখে না গুরুদেব, এ তো নতুন কিছু কথা নয়, এ তো অবশ্যম্ভাবী। কিন্তু তার আগে তোদের পইতে হতে হবে, ওই তো পইতেই নেই। গৃহ তৈরি করার আগে ভিত খোঁড়ার প্রয়োজন। ধরে নাও আমি সেই কাজটাই করছি। আমি চাই ওদের দুজনের মধ্যে একজন কাল নীলের পুজোটা করুক। আমি করব না, আমি করব। বেশ, তাহলে পরীক্ষা দিতে হবে। তোমাদের মধ্যে যে সেই পরীক্ষায় ভালোভাবে উতরবে সেই পুজোটা করবে। তোমাদের মতামত কি এই বিষয়ে? আমি আর কি বলবো গুরুদেব, আপনার আদেশ শিরোধার্য। আমার ছেলে পুজোর হাতে করি এই মন্দিরে হবে, এর চেয়ে তো উত্তম আর কিছু হতে পারে না গুরুদেব। আমারও আপত্তি নেই আচার্যদেব, কিন্তু আমি ভাবছি ওরা এত ছোট, এত কম বয়স, ওরা কি পুজোটা করতে পারবে? সময় কিন্তু ছুটে চলেছে বলরাম। অবশ্য তোমার যদি আপত্তি থাকে সেক্ষেত্রে আমি পুজো করব বাবা, আপনি আপত্তি করবেন না? লোকনাথের সঙ্গে না হয় থাকবো। দেখো বলরাম, এদের পরীক্ষার আগেই তোমার পরীক্ষার সময় এসে উপস্থিত। না না আচার্যদেব, আপনি আমায় ভুল বুঝবেন না। আপনি চেয়েছেন, এতে কি আমার আপত্তি থাকতে পারে? ও যখন চাইছে দেখুক না একবার চেষ্টা করে। বেশ, তবে ওদের সন্ধে নাগাদ একটু পাঠিয়ে দিও। আজই আমি ওদের পরীক্ষা নেব। অষ্টমী রাত হরিহর আসে নবকলে ঘরে, জগতের নাম